কোনো দিন এমনও তো হতে পারে যে আমিও নাই, তোমরাও নাই। মুসলমানের উপরে যে পরিমাণ জুলুম আর নির্যাতন হচ্ছে, সেই জুলুম আর নির্যাতনের শিকার হতে পারে আমিও হইতে পারি, হতে পারে আমার জেনারেশনও হইতে পারে। অতএব আমার শেষ কথা আমি বাচ্চাদেরকে বলছি, যদি কোনোদিন ঈমান ইসলামের জন্য জানও দিতে হয় তো মনে রাখো বাপ, আল্লাহকে যেন না ভুলি, কলিজার রক্ত প্রয়োজনে দিয়েই দেব ইনশাআল্লাহ। অতএব আজকে আপনাদের কাছে অনুরোধ, দিল থেকে কলিজার ভিতর থেকে মজলুম মুসলমানের জন্য দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। অল্প একটু সময়, সামান্য একটু সময় আমরা সামান্য কিছু কথাই আরজ করতে চাই। মূলত আমাদের বড়রাই বয়ান করবে আজকে ইনশাআল্লাহ। আমার শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরতও ইনশাআল্লাহ আজকে মজলিসে বয়ান করবেন। আরো বড় বুজুর্গানে দ্বীন আমাদের খতিব আজম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম হযরত আশা করি আসবেন ইনশাআল্লাহ। তো আমরা শুধুই কেবল এত বড় মজমা থেকে বরকত নেওয়া, এই জন্যই উপস্থিত হওয়া। আমরা প্রত্যেকেই এই কথাটা সবাই বুঝি, আমাদের জীবন চলার পথে সব ব্যাপারে ছোট বড়, আপদ মুসিবত পেরেশানি, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, জুলুম নির্যাতন, যেই কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। আমাদের কোরআন পৃথিবীতে যখন যা ঘটবে, ঘটছে, সব কিছুর ব্যাপারে আমাদের কোরআনেই আমাদের জন্য দিক নির্দেশনা আছে। সব বিষয় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কেমন কোরআন? তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা নিজে বলেন, এতে সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা আছে। একেবারে ছোট্ট বিষয়, বড় বিষয়, ব্যক্তিগত বিষয়, আন্তর্জাতিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, সামাজিক বিষয়, প্রতিটি ইস্যু, প্রতিটি বিষয় কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেই না। তাহলে এই কথাটা প্রথম মনে রাখতে হবে দিল থেকে। আমার ঘর পরিবার, আমার ব্যক্তি জিন্দিগি, রাষ্ট্রীয় জীবন অথবা আন্তর্জাতিক পরিমণ্ডল, পৃথিবীর সব বিষয়, মানুষের সব প্রয়োজনে করণীয় কি, উচিত কি, দিক নির্দেশনা কোরআনে আছে। হুদাল্লিন নাস, কোরআনকে আল্লাহ তাআলা বলছেন বিশ্ব মানবতার হেদায়েত। শুধু মুসলমান না, সারা পৃথিবীবাসীর জন্য হেদায়েত, পথ নির্দেশ, দিক নির্দেশনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদের জীবনের সব কিছুই তোমাদেরকে শেখাবো, কুল্লা শাই। তাহলে এত বোঝা গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সব বিষয় বলে গেছেন, বুঝায়া গেছে, করণীয় কর্তব্য ঠিক করে গেছে, দিক নির্দেশনা দিয়ে গেছে। ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে সংঘটিত ঘটনা কি হবে, কিভাবে হবে, করণীয় কি, সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বলেছেন। হাদিসের কিতাবে আছে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়েছি, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজের পর থেকে মসজিদে নববীতে বয়ান শুরু করছে।
মাগরিবের নামাজ পর্যন্ত ওই দিন শুধু নামাজ পড়ছে আবার বয়ান করছে, নামাজ পড়ছে আবার বয়ান। সারা দিন নবীজি শুধু কিয়ামত পর্যন্ত কি কি হবে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে। সাহাবীরা বলেন যে যার মনে রাখার সম্ভব হয়েছে যেদ্দুর সে এদ্দুর মনে রাখছে, কিন্তু বাকি নবীজি বিস্তারিত বলছে, কিচ্ছু বাদ দেয় না। ইসরাফিল ফু দিবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে কি হবে সব তিনি বলেছেন। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদের এই দুই উৎস আমাদের জিন্দেগির জন্য পাথেয়, সুখেও দুঃখেও, সচ্ছল অবস্থায়ও অসচ্ছল অবস্থায়, প্রচন্ড বিপদ মুসিবত পেরেশানির সময়ও, আবার সুখ স্বাচ্ছন্দ্যের সময়। এটাই বাস্তবতা। তো এই কোরআনুল কারীমের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো, আলোচনার বিষয় হলো, কোরআনুল কারীম আমাদেরকে, মানে আমরা যারা মুসলমান ইমানদার আখিরি নবীর উম্মত, কোরআনুল কারীমের মধ্যে পেছনের একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবীর পর্যন্ত এই পুরাটা সময় পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনা, পৃথিবীর উল্লেখ, ভাই এই হাতে এমনি মোবাইল যারা এমনি ধরে রাখছিলেন, নামান 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 নামান, এমনি শুনেন, এমনি এমনি শুনলে ভালো। এটা তো একটা ওয়াল, ছোট্ট একটা দেওয়াল, মাঝখান দিয়ে ধরে রাখলে অর্থ হলো হুজুর আপনারাও আমি দেখতে পারি না, আপনিও আমারে দেখতে পারেন না, সমান সমান। আমরা এক হুজুরে কইত, তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান। এটা এরকম। হ্যাঁ, এটা হলো নিজের থেকে আলেমে দ্বীনকে আলাদা করে ফেলা, মাঝখান দিয়ে একটা ছোট্ট দেওয়াল তোলা। মোবাইলে শুনবে তো তখন ওলামায়ে কেরাম উপস্থিত নাই যখন, এখন তো উপস্থিত আছেই, পরে শুনবার ব্যবস্থা তো এরা করতেছে। এই যে দেখেন না, শত শত তারা কত কথা শুনে, বেচারারা এত কথা শুনছে, এরপরেও তারা তাগড়ি ঠিকই লাগাইছে। কি করবে, মাইকম্যান কত কিছু কইছে, সবাই কত কিছু কইছে। কারণ আমি চিন্তা করছি, আমিও যদি কই বেটারা সে খুব আরে কার লাগে কি করি, কষ্ট তো করে সবাই। আল্লাহর দিন পৌঁছাবার যদি ফিকির থাকে, সারা পৃথিবীব্যাপী মুসলমানের কাছে, বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের কাছে যদি দিন পৌঁছাবার নিয়ত থাকে, তো বড় প্রথম আল্লাহ তাআলা এই ছেলেদের মধ্যেও ইখলাস। তো বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনলে ভালো, সামনাসামনি তাকাই, নজরে নজরে বরকত, দিলে দিলে বরকত, চোখের চাহনিতে ভীষণ বরকত। 1 লক্ষ কথা শোনা আর কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনের একবারের চোখের পলক আপনার উপরে পড়া, ঠিক মতো আপনি কাম। दीन होता है बुजुर्गों की नजर से, আল্লাহ ওয়ালার নজর থেকে নিজের মধ্যে দিনদারি আসে, হৃদয় উঠলে ওঠে, কলিজার মধ্যে তোলপাড় শুরু হয়, হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বতের ঝর্ণা শুরু হয়। এজন্য আগের দিনের মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গ, হক্কানি রব্বানি আউলিয়ায়ে কেরামের কাছে বেশি বেশি যেতেন, এই কারণে যে কোনো আল্লাহ ওয়ালার নজরের বরকতে যেন আমার মধ্যে ইবাদত আমলের জজবা আসে, আমলের প্রেরণা আসে। এজন্য প্রিয় ভাই, সব সময় চেষ্টা করবেন সামনাসামনি শুনতে, জুমার নামাজের বয়ান কাছের থেকে শুনবেন। আমি তো সব সময় বলি, গাফেল যারা, তারা বয়স্ক লোকও গাফেল, ছেলে বয়সীরাও গাফেল। বয়স্ক গাফেল যারা, তারা গাঁড় ফালাইয়া ওয়াজ করে, ইমাম সাহেব জুমার বয়ান, মুরব্বী সামনে বইয়া এই ঘাড় নিচের দিকে ফেলাইয়া বসে বসে জিমায়, জুরায় জুরায়, এইটাই আপনার ওয়াজ শোনা। এই যে গেঁড়ি ফেলাইয়া দে এরম করে, এইটাই ওয়াজ। এবং উনি ওয়াজ হনে কি তাই উঙ্গায়
বইয়া বইয়া গুমরা। যখনই ওয়াজ শেষ এবার আর ঘুমও শেষ। আপনি জিগাইবেন চাচা আর ঘুমাইতেন না? বলবো আসলে ঘুমাইলাম হইলে হুজুর তো ওয়াজ ছেড়ে দিছে, হুজুরের দোষ। হুজুরে যদি একটু ওয়াজ পেত আমি একটু ঘুমাইতাম। কাজী দোষ হইলো মূলত কার? ইমাম সাহেবের দোষ। এটা উনি ওয়াজ ছাড়লো কেন? ওনারে কোন একটু ওয়াজ করতো তো দেখুক আমি একটু ঘুমাইনি। এই লোকগুলো গাফেলই থাকে, এদের জিন্দিগির উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।